গ্রামের সকাল শুরু হয় পাখির কলরবে। সবুজ গাছপালা আর খোলা আকাশের নিচে ছোট্ট এই গ্রামটা যেন এক স্বপ্নমুখ। সবাই মিলে একসাথে কাজ করে, খেলে আর একে অপরের পাশে দাঁড়ায়। আজকের দিনটা একটু বিশেষ, কারণ এই গ্রামে এসেছে এক নতুন ছেলে, ফয়সাল। সে শহর থেকে এসেছে, আর এই ছোট্ট গ্রাম তার নতুন ঠিকানা। সকালে উঠে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম নতুন কেউ এসেছে আমাদের গ্রামে। আমি খুব উত্তেজিত। ফয়সালের সাথে দেখা করতে চাই, ওকে বন্ধু করে নিতে চাই, যেন সে একা না থাকে। আমি ফয়সাল। আমার বাবা মা গ্রামে কাজ শুরু করেছে, তাই আমাকে নিয়ে এসেছেন। কিন্তু একটু ভয় লাগছে, কারণ আমি কাউকে চিনি না এখানে। নতুন জায়গায় আসাটা সবসময় সহজ হয় না। ফয়সাল, তুমি চিন্তা করো না, আমি রাহিম, তোমার বন্ধু হব। আমি তোমাকে গ্রামের সব জায়গা দেখাবো, নদী, মাঠ, পাখির বাসা, সব কিছু। রাহিম ও ফয়সাল মিলে গ্রাম ঘোরার পরিকল্পনা করল। রাহিম চেয়েছিল ফয়সাল যেন তার নতুন ঠিকানায় আরাম পায়। তারা গ্রামের রাস্তা ধরে হাঁটতে লাগল। বাতাসে ঘাসের সুবাস আর পাখির গান তাদের সঙ্গী। দেখো, এই আমাদের নদী। এখানে আমরা মাছ ধরতে আসি, গরমে ডুব দিতে আসি। তোমার শহরে কি এমন জায়গা আছে? শহরে অনেক লোকের মধ্যে থাকে, গাছপাতা কম, আর নদী না। আমার শহরে নদী নেই, তাই এখানে এসে আমি অনেক খুশি। তারা নদীর পাড়ে বসে মাছ ধরার চেষ্টা করল। রাহিম ধৈর্য ধরে ফয়সালকে শিখিয়েছিল কিভাবে মাছ ধরে। ফয়সালের চোখে যেন আনন্দের ঝিলিক ফুটে উঠল। রাহিম, তোমার মতো বন্ধু পেয়ে আমি ভাগ্যবান। তুমি আমাকে এক নতুন জীবন শিখিয়ে দিচ্ছ। বন্ধু, এখানকার জীবন শান্তিপূর্ণ, আর আমরা সবাই একে অপরের পাশে থাকি। তুমি কোনো কষ্ট পেলে আমাকে বলবে, আমি তোমার সঙ্গে আছি। দুজন বন্ধু একসাথে হাসতে আর খেলতে লাগল। গ্রামের মাটির গন্ধ, পাখির কলরব আর মানুষের ভালোবাসা ফয়সালের মনকে স্পর্শ করল। তুমি কি জানো, গ্রামের সবচেয়ে বড় সম্পদ হল আমাদের বন্ধুত্ব আর একতা। যখন আমরা সবাই একসাথে থাকি, তখন আমাদের গ্রাম হয়ে ওঠে শক্তিশালী। আমি এখন বুঝতে পারছি কেন সবাই গ্রামজীবন ভালোবাসে। শহরের ভিড়ের চেয়ে এখানে শান্তি আর আনন্দ অনেক বেশি। দিন শেষে তারা গ্রামের ময়দানে এসে বসল। সন্ধ্যার রংমাখা আকাশ আর ঠান্ডা হাওয়া তাদের আলতো করে ছুঁয়ে গেল। ফয়সাল, কাল আমাদের গ্রামে মেলা হবে। সেখানে সবাই মিলে আনন্দ করব, গান গাইব, নাচ করব। আমি মেলার জন্য অনেক এক্সাইটেড। তুমি আমাকে তোমার বন্ধুদের সাথে পরিচয় করাবে? অবশ্যই, আমার বন্ধুদের সাথে তোমার পরিচয় করিয়ে দেব। সবাই তোমাকে ভালোবাসবে। মেলা মানে গ্রামের এক বিশেষ দিন, যেখানে সবাই মিলে আনন্দ করে, বিভিন্ন খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ফয়সাল মনে মনে ভাবল, এই গ্রাম তার নতুন বাড়ি হতে যাচ্ছে। রাহিম, আমি শহরে অনেক কিছু দেখেছি, কিন্তু এখানের ভালোবাসা আর শান্তি যেন এক অন্য জগৎ। বন্ধু, এখানে আমরা একসাথে থাকি, একে অপরকে সাহায্য করি আর খুশি থাকি। তুমি এখানেই বাড়ি পাবে। মেলা শুরু হল। গ্রামের ময়দান ঝলমল করে উঠল রঙিন আলোয়। বাচ্চারা নাচছে, বড়রা গান গাইছে। ফয়সালের চোখে তার নতুন জীবনের উজ্জ্বলতা ফুটে উঠল। দেখো ফয়সাল, সবাই তোমাকে ভালোবাসে। তুমি এখন এই গ্রামের এক গুরুত্বপূর্ণ অংশ। আমি সত্যি খুব খুশি। তোমাদের সবার ভালোবাসায় আমি অনেক কৃতজ্ঞ। রাহিম আর ফয়সাল মিলে গ্রামের আনন্দে মেতে উঠল। নতুন বন্ধুত্ব তাদের জীবনকে বদলে দিল। আমাদের বন্ধুত্ব যেন চিরদিন টিকে থাকে, আর আমরা সব সময় একসাথে থাকি। আমিও তাই চাই রাহিম, তুমি আমার জীবনের এক অপরিহার্য বন্ধু। এইভাবেই রঙিনপুর গ্রামে শুরু হল নতুন জীবন, যেখানে বন্ধুত্বের আলোয় গ্রাম ঝলমল করল, আর ফয়সালের জীবন হয়ে উঠল সুখের গল্প। বন্ধুত্ব ও ভালোবাসা দিয়ে আমরা আমাদের জীবনকে সুন্দর করে তুলব। গ্রামের শান্তি, বন্ধুত্ব আর একতা এই গল্পের মূল মন্ত্র। যেখানে সবাই মিলে থাকে সুখে, সেখানেই প্রকৃত ভালোবাসার বাসা।